হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো নতুন একটা টপিক নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। তো যারা যারা মূলত আমার ভিডিওগুলো দেখেন, আমার পেজটাকে ফলো করেন বা আমার কথাগুলো একটু হলেও ভালো লাগে, ভিডিওটা লাইক করে দেবেন। তো জানতে বললাম দেশে বাংলাদেশের টাকার মধ্যে যে ছবিটা থাকে, ছবিটা আছে আমার বঙ্গবন্ধুর ছবি, ফটোটা আছে প্রত্যেকটা টাকার মাঝেই বঙ্গবন্ধুর ছবিটা আছে। তো ইদানিং আমাদের সরকার তো নিয়ত করছে বা ডিসিশন নিচ্ছে যে এইসব টাকার মধ্যে কোনো প্রকার ছবি থাকবে না, মানে কোনো মানুষের ফটো থাকবে না, মানুষের ছবি থাকবে না, মানে আপাতত এই ফটোটাকে এখান থেকে সরিয়ে দিবে, রাখবে না আর কি। তো এই বিষয়টা হচ্ছে দেখা যাবে আমাদের দেশের যারা মূলত দল নিয়ে কাজ করে, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যারাই করেন, অনেকে দেখা যাবে যারা আওয়ামী লীগ সমর্থন করেন তাদের অনেকে ভালো লাগবে না, আর যারা বিএনপি করেন তাদের অনেক ভালো লাগবে। তো আমি কোনো দলে নাই, আমার ভালো মন্দ কিছু নাই, কিন্তু আমার একটা ব্যক্তিগত পার্সোনাল মতামত আছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। যদি কেউ আমার মতামতের সাথে মানে একতা স্বীকার করেন বা মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কমেন্টে জানাতে পারেন। তো বিষয়টা হচ্ছে আমাদের দেশের যেসব রাষ্ট্রীয় সম্পদগুলো আছে, রাষ্ট্রীয় সম্পদের তো অভাব নেই, যেটা আমাদের জনগণের টাকায় করা হয়, তাই না? তো সেই সব সম্পদের মাঝে দেখা যায় যে দলটা মূলত ক্ষমতায় থাকে, ওই দলটায় দেখা যায় ওই রাষ্ট্রীয় সম্পদের মধ্যে তাদের সিলটা মেরে দেয়। এটা আমরা করেছি। কথা হচ্ছে এইসব সম্পদ যেগুলো করা হয়, এগুলো কারো বাপদাদার টাকা দিয়ে করা হয়, এটা আমাদের সাধারণ জনগণের টাকা, যেটা দিয়ে মূলত কোনো একটা সরকার যে দায়িত্বে থাকে উনি কাজটা করে। কিন্তু এসব জনগণের সম্পত্তির মধ্যে, রাষ্ট্রীয় সম্পদের মধ্যে কেন দলীয় সিলমোহরটা মারতে হবে? এসব সিলমোহর মারার কারণে বাংলাদেশের দেখা যায় বছর বছর প্রায় অনেক টাকা লস হয়। কিভাবে লস হয়? এই যে দেখা যায় আহ, আগে, অনেক দিন আগে, যখন আমাদের ঢাকা এয়ারপোর্টের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, তো আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেটাকে চেঞ্জ করছে। তো চেঞ্জ করার জন্য আপনারা জানেন যে প্রচুর অর্থ লাগে, প্রচুর টাকা পয়সা লাগে। প্রত্যেকটা পাসপোর্টের ভিতর থেকে দেখা যায় নামটা চেঞ্জ করতে হয়, বিভিন্ন দেশে এয়ারপোর্টে সেটা চেঞ্জ করতে হয়। তো প্রচুর টাকার বিষয়, হাজার হাজার কোটি টাকার বিষয়, সেটা আপনারা ভালোভাবে জানেন। তো এটা আর্থিকভাবে আমাদের লস। আমরা কষ্ট করে টাকা দিই, জনগণের টাকা দিয়ে তারা এয়ারপোর্ট করলো, আবার সেই এয়ারপোর্টের নাম চেঞ্জ নিয়েও দেখা যায় যে আমাদের জনগণের টাকায় সবগুলো যাইতেছে। যাইতেছে কেন? এসব দলীয়দের নিজেদের সিলমোহরটা বজায় রাখার জন্য, তাই তো? সেম বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের টাকার নোটের ভিতরে। আমি দেখাই আপনাদের। ওকে, আমার কাছে অল্প কিছু অল্প কিছু আছে টাকা, এটা আপনাদের দেখাচ্ছি। সরি। ওকে, তো প্রত্যেকটা টাকার মধ্যে প্রত্যেকটা 20 টাকা, তারপরে হচ্ছে 50 টাকা, 100 টাকা, আরো দেখাচ্ছি 200 টাকা, এটা হচ্ছে 500 টাকার নোট, আর হচ্ছে 1000 টাকা। তো আমার কাছে আপাতত এতগুলো আছে, তবে সবগুলো টাকার ভিতরে আমাদের বঙ্গবন্ধুর ফটো আছে। এটা তো, এই টাকাগুলা কি কারোর বাপদাদার সম্পত্তি বা কারো ব্যক্তিগত সম্পত্তি, যে কারো ব্যক্তিগত ফটো এখানে থাকবে?
আওয়ামী লীগ ক্ষমতা ছিল বিদায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, উনি ওনার বাবার ফটোটা, আমাদের বঙ্গবন্ধু ফটোটা টাকার মধ্যে দিয়েছিল। কিন্তু এখন আমাদের সরকার যিনি আছে উনি বলতেছে বাংলাদেশ ব্যাংকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের নতুন যে ডিজাইনটা সেটা নিয়ে আসেন। ওই দেখা যাবে হচ্ছে 1 বছর বা 1.5 বছরের মধ্যে মানে নতুন মানে এইসব ছবি ফটো ছাড়া নোটগুলো চলে আসবে। তো আপনারা জানেন আমাদের বাংলাদেশে সবচেয়ে সুন্দর নোটটা কোনটা? 2 টাকার নোট। 2 টাকার নোটটা আমার কাছে নাই। তো ওইটার মধ্যে কোনো মানুষের ফটো নেই কিছু, কিন্তু তারপরেও খুবই ডিজাইনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর নোটটি হচ্ছে আমাদের 2 টাকার নোট। ওইটার মধ্যে সুন্দর একটা দোয়েল পাখি একটি ডালের উপর বসে আছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার পার্সোনাল ব্যক্তিগত বিষয় কি জানেন, এসব রাষ্ট্রীয় সম্পদের মধ্যে না, রাষ্ট্রীয় সম্পদের মাঝখানে কোনো কারো দলীয়গত সিলমোহর মারাটা ঠিক না। আসলে এগুলো আমাদের জনগণের সম্পদ, কেন মারবেন? আপনি আসছেন ক্ষমতা, আপনি তো আজীবন থাকবেন না যে আমাদের আপনার সিলমোহরটা মেরে দিন সে আজীবন থেকে যাবে, রাখতে অন্য দল ক্ষমতায় আসলে সেটা রেখে দিবে, তা তো রাখবে না। এই এয়ারপোর্টের নামে এক দল আসে, নাম চেঞ্জ করে, আবার অন্য দল আসে, ওনাদের নাম চেঞ্জ করে, মানে একটা জাতা অবস্থা শুরু করে দিচ্ছে। তো আমি মনে করি বর্তমান সরকার যে টাকা থেকে বঙ্গবন্ধু ফটোটা রিমুভ করার চিন্তা ভাবনা করতেছে, আমার মনে হয় ভালো করতেছে। তবে দেখা যাক সেখানে যেন অন্য কারো ফটো সেখানে আবার অ্যাড না হয়ে যায়। বাংলাদেশের প্রকৃতির বিভিন্ন জায়গা আছে, পর্যটন বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন দর্শনীয় স্থান আছে, ঐতিহাসিক জায়গা আছে। ওইসব জায়গা বা ওইসব জিনিসের ফটোগুলা বা ইউজ করলে অনেক বেশি সুন্দর হয়। যেমন আগেকার 1 টাকার নোটে দেখা যেত একটা হরিণের ছবি থাকতো, অনেক সুন্দর ছিল। 2 টাকার নোটটাতে দোয়েল পাখির ফটো ছিল, অনেক সুন্দর লাগতো দেখতে। তারপর 20 টাকার নোটে দেখা যেত যে কিছু কৃষক মানে এই যে পাট যেটা সেটা নদীতে মানে ধুচ্ছে বা আশ সারাচ্ছে, ওইরকম একটা বিষয় থাকতো। এগুলো দেখতে অনেক সুন্দর লাগতো বিষয়টা। আসলে অনেক নোটে দেখা যায় আতিয়া মসজিদ ছিল, টাঙ্গাইলে না কোথায় যেন আতিয়া, ওইটা ফটো ছিল, মসজিদের ফটো থাকে, আর বিষয়গুলো সুন্দর লাগে। আসলে কোনো মানুষের কোনো ব্যক্তির ফটোটা আসলে টাকার মধ্যে আমার ব্যক্তিগত মতামত অনুসারে আসলে ঠিক না, কারণ এটা কোনো ব্যক্তির নিজস্ব পার্সোনাল সম্পত্তি না। তো এই যে এখন টাকাটা চেঞ্জ করতেছে, ফটোটা চেঞ্জ করতেছে, কিন্তু পারলেই কিন্তু এইসব আগেকার টাকাগুলো ফেলে দিতে পারবে না, থাকবে, ঠিক আছে, হয়তো রিপ্লেস করবে আস্তে আস্তে। অনেক দেশের টাকার মধ্যে কোনো দলীয়গত থাকে না, ঠিক আছে, বিষয়টা আমি সহমত জানাচ্ছি। আপনাদের এক একজনে এক এক রকম লাগতে পারে, যারা দলের সাথে সংযুক্ত আছেন অনেকের খারাপ লাগবে যে আমাদের দলের একজন নেতা ওনার ফটোটা সরিয়ে দিচ্ছে, বিষয়টা ঠিক না, অনেকের কাছে অনেক রকম লাগবে। কিন্তু যারা মানবিক দিক থেকে বা পার্সোনাল দিক থেকে চিন্তা ভাবনা করবেন তা ঠিক আছে। কারণ অনেকে দেখা যায় যে আমাদের দেখা যায় অনেক সময় বিএনপি থাকাকালীন অনেক প্রতিষ্ঠান করছে, তাদের সিলমোহর রেখে গেছে। আবার যখন আমার আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন দেখা যায় আবার তারা বিভিন্ন প্রতিষ্ঠান করে, সরকারি প্রতিষ্ঠান করে, সেখানে তাদের সিলমোহর রেখে যায়। এই যে সাপোজ ধরেন এই যে আন্দোলনটা গেল, এই আন্দোলনে না কতগুলো প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, কেটে কেটে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। কি বলে, টোল প্লাজার নামটা দেখলাম চেঞ্জ করে দেওয়া হলো, সেখানে নাম ছিল হচ্ছে জাতির পিতা কি বঙ্গবন্ধু, এরকম কিছু নাম ছিল, এখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি যেন নাম দেওয়া হয়েছে আর কি, আমার ঠিক মনে নাই। তো আমাদের দেশটা যেহেতু ইসলামিক কান্ট্রি, সো ইসলাম ভিত্তিক হওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেটার হয় সব কিছুর মধ্যে। যাই হোক, এসব বিষয়ের মধ্যে না যাই। তো যারা যারা এই টাকার বিষয়টাতে সহমত আছেন কমেন্টে জানিয়ে যান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম। বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হবে একটু পর। তো সারাদিন প্রচুর রোদ থাকে এখানে, ভিডিও শ্যুট করতে পারি না। তো বিকেলবেলা আসি একটু শ্যুট করার জন্য, এখন একটু ফুটেজটা ভালো পাওয়া যাচ্ছে বেঁধে এখন আসছি। তো দোয়া করবেন আমার জন্য, যাতে করে আস্তে আস্তে পেজটা সামনে দিকে নিয়ে যেতে পারি, এবং আপনাদের সাপোর্টটা খুবই জরুরি। আপনাদের সাপোর্টটা সামনে এগিয়ে যাওয়া সম্ভবই না। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খুদা হাফেজ।